আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ বলছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করব, ইজা তুলিয়া শামসে মাগরিবে হা, যেদিন সূর্যোদয় করব পশ্চিম দিক থেকে, অগুরবের শামসে মাশরিকে হা, সূর্য অস্তমিত করব পূর্ব দিকে, সেদিন একটা ছোট্ট দিন বানাবো আমি। একটা ছোট দিন বানিয়ে তাম পৃথিবীতে অতীতকালে যারা এসেছিল, বর্তমানে যারা হায়াতে বেঁচে আছে, আগামী ভবিষ্যৎ জেনারেশন নাতি নাতকুর যারা পৃথিবীতে জন্ম নেবে, অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আগামীতে আসবে, যত মানুষ পৃথিবীতে বর্তমান বেঁচে আছে, 850 কোটির মতো মানুষ বর্তমানে হায়াতে বেঁচে আছে। আগামীতে কত মানুষ জন্ম নেবে আল্লাহ জানে না। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, এ কাজটা সবার আগে করতে পারেন কে? আমরা যে খবর তাড়াতাড়ি শুনতে পাই না, এ খবর সবার আগে শুনতে পান কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু আমিন। সেই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সেদিন একটা দিন বানাবো, একটা দিনের ভিতরে তাম পৃথিবীর অতীতকালের মানুষ, বর্তমান কালের মানুষ, ভবিষ্যতের নাতি নাতকুর যারা জন্ম নেবে, সব মানুষকে আমি হাসরের মাঠে হাজির করব। এজা তাকুমুস সাত, যেদিন দুনিয়া ধ্বংস প্রলয় করব, সেদিন সবাইকে কবর থেকে উত্থাপিত করব, শ্মশানে চিতার ছাই থেকে বানাবো, সাগরের পানির তলায় জলজাহাজ ডুবিয়ে হয়ে যদি কেউ মারা যায়, সুন্দরবনের জঙ্গল দেখতে যে বাঘের পেটে যদি কারো কবর হয়, যে যেখানে কবরস্থ হয়েছে সেখান থেকে তারে বার করে হাসরে হাজির করা হবে। পয়গম্বর নাসাই শরীফের হাদিসে জানাচ্ছেন হাসরের মাঠটা একটু ছোট মার্কা হবে। আল্লাহ নবী বলছেন আমি জিবরিল আমিন মারফত শুনেছি, সিরিয়ার দেশের বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে নিয়ে মক্কা মুকাররমার কাবা শরীফের দক্ষিণ দিকে 14.5 কিলোমিটার রাস্তা, সিরিয়া প্যালেস্টাইন, সিরিয়া, এই সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমে একটি মসজিদ আছে। মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। কোরআনে এই মসজিদটির নাম কোট করা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 15 পারার প্রথম লাইনে আল্লাহ তথ্য কোট করে দিয়ে বলছেন আমি সেই মহান পবিত্র সত্তা, যে আল্লাহ আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, রোগ বেমারি হয় না, স্বামী স্ত্রী মিলন আমার নাই, আমি অতীতে ছিলাম পবিত্র, বর্তমানে আছি পবিত্র, ভবিষ্যতে আল্লাহ নাপাক হবে মনে হয় নাকি? ভবিষ্যতেও থাকবেন তিনি পবিত্র। সেই পবিত্র সত্তা বলছেন আসরা, আমি ভ্রমণ করিয়েছিলাম বেআবদিহি, আমার একজন প্রেমিক বান্দাকে, লাইলান, দিনের বেলা নয়, রাতের বেলা। কখন? ইয়াওমান বলা হয়নি, লাইলান বলা হয়েছে, দিনের বেলা নয়, রাতের বেলা। মিনাল মসজিদিল হারাম, মক্কার কাবা শরীফের চতুর্দিকে একটা গোলাকার মসজিদ বানানো আছে। খুব ভালো করে শুনবেন, পৃথিবীতে একটি মসজিদ হলো গোল, এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম। কি নাম বললাম? একটু জোরে বলবেন। এই মসজিদটির নাম কি? এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম। তাম পৃথিবীতে যত দেশ, বর্তমান দেশের সংখ্যা হলো 256টির মতো। গুগল সার্চ করবেন, তথ্য পেয়ে যাবেন। তাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া,
সৌদি আরব, আরব আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডন থেকে শুরু করে পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টির মতো। এই 256 দেশে এমন কোনো দেশ নাই যে দেশে মসজিদ নাই। এই জন্য আল্লামা কবি ইকবাল বলেছেন, ভারতে আমি, আরবে আমি, চীনে আমার নাই কপর, বিশ্বজোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশে হিন্দু নাই, জৈন নাই, শিখ নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, কোল নাই, ভিল নাই, নাগা নাই, খাসা নাই, মুন্ডা নাই, আর্য নাই, অনার্য নাই, আদিবাসী নাই, সাঁওতালি নাই। এমন অনেক দেশ পৃথিবীতে আছে যে দেশে অনেক ধর্মাবলম্বীদের নাম নিশানা গন্ধ পাওয়া যায় না। কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায় আল্লাহ আমাদের বানিয়েছে। পৃথিবীতে যত দেশ বর্তমানে আছে সব দেশে মুসলমানেরা বসবাস করছে। একটা দেশ নাই যে দেশে মুসলমান নাই, এমন দেশ পৃথিবীতে একটাও নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর মুসলমানেরা যে দেশে বাস করে সে দেশে মুসলমানের আল্লাহর ইবাদতের জন্য মসজিদ বানায় না। কারণ আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, আফজাল ইবাদাতি ইবাদাতুস সালাহ। আল্লাহকে রাজি করতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে, জীবনের সমস্যার সমাধান পেতে গেলে আল্লাহর ইবাদত বন্দেগী একটু করতে হবে বেশি। ইবাদতের ভিতরে সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। কি নামাজ? ইবাদতের নাম হলো নামাজ। আমি যদি বলি হাত তুলে একটু দেখা নেশার নামাজ কে কে পড়েছেন, অধিকাংশ লোকের হাত উঠবে না। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য তুলতে বলে আর লজ্জা দিতে চাচ্ছি না। কিন্তু শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে কাজী খান। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে মুহিত। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে জামে সগীর। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া আলমগীরি। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়ায়ে মারাকিউল ফালাহ। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, ছেলেদের যেদিন থেকে স্বপ্নদোষ ঘুমের ঘরে শুরু হয় ওই দিন থেকে ছেলেরা হয় সাবালক। খুব ভালো করে শুনবেন, ছেলেরা ওই দিন থেকে প্রাপ্তবয়স্ক হিসাবে শরীয়তে বিবেচিত। যখন রাতের বেলা ঘুমিয়ে পড়লে স্বপ্ন দোষ হয়, এখান থেকে ছেলেরা বালেগ, সাবালক হিসাবে বিবেচিত। যেদিন থেকে বালেগ হবে, স্বপ্ন দোষ শুরু হবে, ওই দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটি পুরুষ মুসলমানের জন্য অবশ্য কর্তব্য, ফরজ। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? একটু কথা বলেন, পড়ি তো? আল্লাহ নবী জানাচ্ছেন, ইচ্ছাকৃত মসজিদের মুয়াজ্জিন আযান শুনলো উম্মতে মুহাম্মাদি, চায়ের দোকানে বসে গল্প করছিল, কিংবা কোনো দোকানে বসে বসে টেলিভিশনের পর্দায় ন্যাংটা নারী ন্যাংটা পুরুষের নাচ গান দেখছিল। মুয়াজ্জিন আযান দিয়েছে, মাইকের আওয়াজ কানে এসেছে, কিন্তু চায়ের দোকান ছাড়েনি, মসজিদ মুখ হয়নি, গল্প গুজবে মত্ত। ওই ব্যক্তি ইচ্ছাকৃত জামাতও শরীক হয়নি, ইমামের পিছনে ইক্তেদায় শরীক হয়নি। আল্লাহ নবী বলছেন, ইচ্ছাকৃত একাক্ত নামাজ কোনো বালেগ পুরুষ মরণের দিন পর্যন্ত ইচ্ছাকৃত যদি কাজা করে, আল্লাহ পাক তার শাস্তির জন্য নির্ধারিত করেছেন 80 হব্বা জাহান্নাম। কত বললাম? 80 হব্বা জাহান্নাম। আমি এখনো ওয়াজ শুরু করিনি, কিন্তু কোরআনের যে আয়াত রেখেছিলাম আয়াতের দিকে এখনো যাইনি। একটু ট্রাক্টর দিচ্ছি। ট্রাক্টর বোঝেন তো? ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে তো নাকি? ঘাস বাগানে ঝোপঝাড় জঙ্গলে সরিষার দানা, মুসুরির দানা, পাটের দানা যদি ছড়ানো হয় ও দানায় চারা হবে তো? আচ্ছা, এখন ওই ঘাসগুলো যদি ট্রাক্টর দিয়ে একটু জমি চষে মেরে নেওয়া হয়, জমিন যদি বার করে নেওয়া হয়, ওই জমিনে যদি এবার মুসুরির দানা, সরিষার দানা, পাটের দানা যদি ছড়ান, মাটির সঙ্গে যদি দানার কানেকশান হয়, ও দানাগুলো মিট যাবে না, সব চারা হবে?
কি হবে? চারা হবে। আমি একটু ট্রাক্টর দিয়ে জমিন তৈরি করছি। এখন জমিন তৈরি করি, দুটো দানা ছড়িয়ে দিয়ে যাব। তবে এই দানাগুলো চারা যখন হয়ে যাবে, কোনো দানা মিস যাবে না ইনশাল্লাহ। জমিনের সঙ্গে কানেকশন হলেই দানায় চারা হবে। তো এই চারাগুলো বড় করার দায়িত্ব কিন্তু লাউখালীর মানুষের থাকবে। আমি রোজ রোজ এসে তেল সার পাউডার দেব না। মাঝে মাঝে সেচন দিতে হয় না, ফসল সতেজ করতে যেয়ে পানি দিতে হয় না, ও পানি দেওয়ার দায়িত্ব আপনাদের। তেল সার পাউডার পোকা মারার দায়িত্ব আপনাদের। গাছ বড় হলে গাছের ধর্ম হলো ফল দেওয়া। ঠিক বললাম না ভুল বললাম? গাছ বড় হলে গাছের ধর্ম ফল দেওয়া। কোনো গাছ যদি ফল না দেয়, ও গাছ কোনো মালিক রাখবে? রাখবে? বলে তাড়াতাড়ি কাঠ পরিষ্কার কর, অন্য গাছ লাগাবো। আমার জমিনটাই বেকার নষ্ট করে ফেলেছে, গাছে কোনো ফল হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আপনাদের একটু দানার চারা বেরিয়ে গেলে পরিষেবা দিতে হবে। আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে চলে যাব। তেল সার পাউডার যখন যেটা দেওয়ার দরকার আপনারা দেবেন। কি হয়েছে? এত সময় কোথায় ছিলেন? আধা ঘন্টার ওপরে বসছিলাম মাদ্রাসায়। আবার এই কাগজ দেওয়া দেবি, এ তো শুনে এসেছি। এই দেওয়ার দরকার নেই, আমি শুনে এসেছি দোকান থেকে। এখন আর শ্রোতাদের কাছে এই তথ্য দিয়ে আর ওদের মন গরম করব না। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মসজিদে মুয়াজ্জিনের আযান শুনলাম মাইকের মাধ্যম দিয়ে। চায়ের দোকান ছাড়লাম না, গল্পের আড্ডা ছাড়লাম না, তাসের আড্ডা ছাড়লাম না, ক্যারাম বোর্ডের আড্ডা ছাড়লাম না। কিছু বৃদ্ধ বুড়ো চাচা, বুড়ো দাদা আযান শুনে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন লাঠি নিয়ে খুটখুট করতে মসজিদে। কারণ আজরাইল কবে আসবে তার তো নাম নিশানা জানা নাই। এসে একবার যদি চাবি মোড়া দেয়, জনম জনম মসজিদে যাওয়া বন্ধ হবে না? হবে না? মসজিদে যাওয়া ওই চাচা দাদার বন্ধ হয়ে যাবে। কারণ 3 কাল চলে গেছে, 1 কাল বাকি। শরীরে রক্তের তেজ কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, মহাত্মা গান্ধীর মতো গালের দাঁতগুলো পড়ে গেছে। বুট ভাজা দিলে আর চিবায় না, গিলে গিলে খায়। ঠিক বললাম না ভুল বললাম? মহাত্মা গান্ধীর মতো বুট ভাজা বাদাম দিলে আর চিবিয়ে খেতে পারে না, গিলে গিলে খেতে হয়।
এদের অন্তরে একটু মরণের ভয় আসে না? আসে না? এদের ভয়, এদের অন্তরে মরণের ভয় একটু বেশি বেশি আসে। চলতে না পারলেও লাঠি নিয়ে খুটখুট করতে করতে মসজিদে যায়। আর আমাদের মতো দলের মানুষ যারা 25, 30, 35 বছরের যুবক, তাদের যদি একটু মসজিদে যাওয়ার কথা বলা হয়, সলিমউদ্দিন চাচা বেশি আছে 72 বছর বয়স, আব্দুল করিম দাদা বেশি আছে 95 বছর বয়স, এখনো দাদা মরেনি, এখনো চাচা মরেনি। আমার বয়স তো মাত্র 33, মতান্তরে 35। চাচা দাদার মতো বুড়ো হব, তারপরে লাঠি নিয়ে নিয়ে মসজিদের দিকে যাব। এখন একটু দুনিয়ার রঙে মত্ত হয়ে আনন্দ ফুর্তি করে নি। একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। লাউখালীর ভাইদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাল বৈশাখের ঝড় যখন হয়, বৈশাখ মাসে উত্তর পশ্চিম করে যখন কালো ঘোরকৃষ্ট হাঁড়ির তলা মতো মেঘ ওঠে, এই মেঘটা বৈশাখ মাসে মাঝে মাঝে ওঠে না? ওঠে না? এই বৈশাখের হাঁড়ির তলা মতো বিকালবেলা যখন মেঘ ওঠে, মানুষ দেখলেই বুঝতে পারে ঝড় শুরু হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার তত্ত্বের ভিতরে যদি কোনো মিস্টেক হয়, সঙ্গে সঙ্গে একটু ধরে দেবেন, আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব। কারণ রসুল বলছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা এবং গুনাহগার। গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। কারবা গোনা বেশি, কারবা কম। ঠিক বললাম না ভুল বললাম? কারবা গোনা বেশি, কারবা কম। আবার এই পৃথিবীতে মানুষ কাজ করে যারা, এদের কাজের ভিতরে ভুল হয় না? হয় না? যে লোকটি পঙ্গু, অচল, উঠতে পারে না, চলতে পারে না, এর কাজের কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? যে লোকটি বোবা, কথা বলতে পারে না, এর কথার কোনো ভুল কি আপনি ধরতে পারবেন? বোবা, কথা বলতে পারে না। তাই নবী বলছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। কম বেশি গোনা সকলের আছে। আবার কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। আমি কিছু সময় আপনাদের সঙ্গে চারিচক্ষুর মিলন ঘটিয়ে দিন শরীয়তের কিছু কথা বলবো। আপনাদের মগজে যদি আমার তত্ত্বটা মিস্টেক, ভুল ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সংশোধন করে নেব। একজন ব্যক্তি ভুল করে সংশোধন করতে চাইনি, স্বীকার করতে চাইনি, আল্লাহ তারে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। তার পূর্ব নাম ছিল আজাজিল, পরবর্তীতে নাম হয়েছে তার ইবলিস। আল্লাহ কোরআনে জানিয়েছেন, লানাতুল্লাহি ইবলিসা, আমার হুকুমের খেলাপ করে ভুল করলে দুটিবার সুযোগ দিলাম ভুল সংশোধনের জন্য, কিন্তু ভুল সংশোধন করলি না। হুজুর আসছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাউখালী মাদ্রাসার মহান ইসলামিক জলসা, লাউখালী মাদ্রাসার মহান ইসলামিক জলসা, শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আসুন আমি যেখানে ছেড়ে এসেছি সেখানে নিয়ে যাই। ইবলিস শয়তান দুটিবার সুযোগ পেয়েছিল ভুল সংশোধনের জন্য। ও ভুল সংশোধন করতে চায়নি, বরং উল্টো তত্ত্ব দিয়েছিল। ও আল্লাহ, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর যাকে সেজদা করতে বলছেন সে তো তৈরি হয়েছে কাদা মাটি দিয়ে। তার নাম কি? কাদামাটি দিয়ে তৈরি। আলহামদুলিল্লাহ, কাদামাটি দিয়ে তৈরি হয়েছেন যিনি, নাম হলো তার আদম। আগুনের কাজ হলো উপরে ওঠা, আর মাটির কাজ হলো সবসময় নিচে নামা। ঠিক বলেছে না ভুল বলেছে? যে মুআল্লিমুল মালায়েকা ছিল, জান্নাতের ভিতরে শিক্ষক সমস্ত ফেরেশতা মণ্ডলীদের, আল্লাহ এত জ্ঞান তারে দান করে দিয়েছিলেন। সোনার চেয়ারে বসে যখন ওয়াজ করত জান্নাতের ভিতরে, আপনাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা গাল হা করে তার মুখের দিকে তাকিয়ে ওয়াজ শুনত। যে খবর ফেরেশতারা জানতো না, যে তত্ত্ব ফেরেশতাদের
মগজে পর্যন্ত ছিল না, নতুন নতুন তত্ত্ব পরিবেশন করত এই জেনেদের বাচ্চা। এর নাম ছিল আজাজিল। আর হা করে ফেরেশতারা তার ওয়াজ শুনত এবং অনেক অনেক জ্ঞান তারা অর্জন করত আজাজিলের কাছ থেকে। এজন্য আল্লাহ পাক তাকে সমস্ত ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু আমিন। কিন্তু একটি ভুল করেছেন, ভুলটি হলো এই, আল্লাহ বলে আমার কাদামাটি তৈরি মানুষের কাছে একটু মাথা নত কর, একটু সেজদা কর। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু এই জেনেদের বাচ্চা আজাজিল আগুন দিয়ে তৈরি এ চুপ করে দাঁড়িয়ে থাকলো। আল্লাহ বলেন সবাই সেজদা করলো, আমার নূরের তৈরি ফেরেশতারা, আর তুমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকলে? বলছে আল্লাহ ও তো পচা কাদামাটির তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। শুধু তাই নয়, আমি ৭০,০০০ বছর তাম পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আপনার জামন্দির জন্য সেজদা করি নাই, আপনার নামের তসবিহ পড়ি নাই। আমার ৭০,০০০ বছরের টোটাল ইবাদত আপনি কবুল করেছেন, সেটাও আমি শুনেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের জীবনে যত নামাজ পড়েছি, এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে সার্টিফিকেট পেয়েছি? কারণ আমরা মসজিদে নামাজ পড়তে যাই শুক্রবার জুমার দিন, যাই তো নাকি? অনেক আছে শিবলি সাহেব মার্কা, সপ্তাহে একদিন করে মসজিদে যায়, আর সারা সপ্তাহ মসজিদের দিকে ফিরেও তাকায় না। তবে এই মজলিসে যারা আছেন সবাই এরাম না, এরা সবাই ভালো ৫ ওয়াক্ত যায়, কিংবা আত্মীয় স্বজনের বাড়ি ব্যবসা বাণিজ্যে গেলে হয়তো সেই ওয়াক্তটা কাজা হয়ে যায়, বাড়ি এসে আবার কাজাটাও আদায় করে দেয়। আমার ভাইরা, যে ৭০,০০০ বছর একটা ইবাদত করে আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহ তাই সমস্ত ফেরেশতাদের শিক্ষক তারে বানিয়ে দিয়েছিল। আল্লাহ বললেন তুমি সেজদা কেন করো নাই? ও তার প্রত্যুত্তরে বলল, মানুষ হলো কাদামাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আগুনের কাজ হলো উপরে ওঠা, মাটির কাজ হলো নিচে নামা। এই জন্য নিচে যে নামে তার কাছে মাথা নত করে আমি উপরে ওঠা লোক, মাথা নত করে আমি নিকৃষ্ট হব, এটা আমি চাই না। আল্লাহ বললেন তোর দাম বাড়বে কি কমবে ওটা আমি জানি, আমার হুকুম তামিল কর। ও বলল লা ইয়া রব্বি, আমার পক্ষে কাদামাটি তৈরি মানুষকে সেজদা করা যাবে না। আল্লাহ এত রাগান্বিত হয়ে গেলেন, ৭০,০০০ বছর ইবাদত আল্লাহ যার কবুল করেছিলেন, একটা হুকুমের খেলাপ করার কারণে আল্লাহ পাক তাকে লানাতের জিঞ্জির গলায় পরিয়ে দিয়ে অভিশপ্ত বানিয়ে চির জাহান্নামী ঘোষণা করে দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। এখনো ইবলিস শয়তান পৃথিবীতে আসে না নাই? ও বিদায় নেওয়ার সময় আল্লাহরে বলেছিল, আল্লাহ প্রত্যেকটা আমলের প্রতিদান তো আপনি দেবেন বলে ওয়াদা করেছেন। আমি যে ৭০,০০০ বছর ইবাদত করলাম, আমার ইবাদতের প্রতিদান কি দেবেন? আল্লাহ বলছেন আমি কোরআনে ওয়াদা করেছি, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। শস্য দানা পরিমাণ সৎ কাজ যে করবে, হাসরের মাঠে বিচারের দিন তাকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেয়া হবে। শস্য দানা পরিমাণ আবার অসৎ কাজ খারাপ কাজ যে লোকটি করবে, আমি তাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, এই দিন এই ভুল কাজটা খারাপ কাজটা করেছো। আল্লাহ ন্যায়ের তুলা দণ্ডে বিচার করবেন, কারোর জন্য কোনো পক্ষপাতিত্ব করবেন না। যার চেহারা দেখতে খুব খারাপ, চোখ একটা কানা, নাকটা খাদা, গায়ের রং কয়লার থেকেও কালো, ঠোঁট দুটো মোটা, বিশ্রী আকার, তারও আল্লাহ পাক কোনো বাড়তি বিপদে ফেলবেন না। আবার যার চেহারা বিশ্ব সুন্দর মার্কা, নায়ক মার্কা, অভিনেতা মার্কা, এইরকম সুন্দর চেহারা কোনো ব্যক্তির থাকার কারণে শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটিও তাকে দেবেন না। আল্লাহ সেদিন বিচার করবেন সূক্ষ্ম। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর বলছেন, ও উম্মতি মুহাম্মাদিরা, আল্লাহকে রাজি করে জীবনের শখ যদি মেটাতে চাও, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণ করতে চাও, আল্লাহকে যদি আপন বানাতে চাও, তাহলে নামাজ 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 হলো তোমাদের মূল মন্ত্র। নামাজ ছাড়া আল্লাহরে কোনোদিন রাজি করতে পারবে না। হাজার যত সৎ কাজ করো, ভালো কাজ করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজগার করো, তাসবিহ তাহলিল পাঠ করো, গরিব এতিমের এমন করে বিপদে মুসিবতে সাহায্য করো, এমন করে বাপ মারে 3 বাচ্চারে তুমি খাবার দাও, মাথায় হাত বুলিয়ে দাও,
এমন করে বিভিন্ন সাহায্য সহযোগিতা করো। আমার কাছে তোমার কোনো ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। কারণ প্রথম ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজ তোমাকে আদায় করতে হবে। ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, যেটা আমি বক্তৃতার পূর্বে আপনাদের কাছে বলছিলাম, পয়গম্বর বলছি শাস্তি স্বরূপ, অপরাধের দণ্ড স্বরূপ আল্লাহ তাকে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বালাবেন। সাহাবীরা শুনে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহিয়াল হব্বা, হব্বা কি জিনিস আমরা তো বুঝি না। আপনি বলছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে, আল্লাহর হুকুমের অমান্যতা দিলে 80 হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হব্বাটা কি একটু বলুন। আল্লাহ নবী ভেঙে বলে দিলেন, সাহাবীরা, ও সাহাবীরা, 2,88,00,000 বছর একটানা জাহান্নামের আগুনে জ্বললে সেটা হয় 1 হব্বা। হব্বা 2,88,00,000 বছর একটানা জাহান্নামের আগুনে জ্বললে তারে বলা হয় 1 হব্বা। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃত তারে জাহান্নামে রাখা হবে 80 হব্বা। এবার একটু ক্যালকুলেটারে লম্বা মোবাইল যাদের কাছে আছে, আমার কাছে একটা আছে ছোট মার্কা, শুধু একটু কথাবার্তা বলি, দেখাবো আপনাদের। হয়তো বলেন হুজুরের পকেটও বোধহয় আমাদের মতো বড় মাল আছে। আমি এইটা ব্যবহার করি অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত এবং মরণের দিন পর্যন্ত। আল্লাহ জানো, এটাই ব্যবহার করতে করতে আমার কবরে নিয়ে যায়। কারণ এই বড় মাল যারা ব্যবহার করে, আঙুলের টাচ করলেই প্রথম মনের মানুষ বার হয় না, হয় না। লাউখাল এলাকায় কারো মনের মানুষ টানুষ নেই, আছে? প্রথম টাচ করলেই বেরিয়ে যায় মনের মানুষ। অবৈধ প্রেমিকা, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক তার পাক কালাম কোরআন মজিদি সৃষ্টি শ্রেষ্ঠ করে আমাদের বানিয়েছেন। সূরা 3 তত্ত্ব কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু, সার, পোকা, উকুন থেকে শুরু করে কিছু চোখে দেখতে পাই, দেখতে পাই না, এগুলো পৃথিবীতে আছে না নাই? এই পৃথিবী জমিনের উপরে সৃষ্টি বেশি না পানিতে সৃষ্টি বেশি? কথা বলে। এই পৃথিবীতে জমিনে যারা বাস করে এরা সংখ্যায় বেশি না পানিতে বাস করে যারা সংখ্যায় তারা বেশি? আল্লাহর মাথা অত গরম নয়। পৃথিবীতে জমিনের মাটি বেশি না সাগরের পানি বেশি? কথা বলেন। সাগরের পানি বেশি। পূর্বের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। বর্তমান যুগের বিজ্ঞানীরা বলছে ইট ইজ রং। বাপদাদাদের মেশিন ভালো ছিল না, তাই খারাপ মেশিন দিয়ে তত্ত্ব দিয়েছিল ভূগোল বইতে। ইতিহাসে আমরা তত্ত্ব পেয়েছি। এখন ভালো যন্ত্র মেশিন বানিয়ে দেখলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ভবিষ্যৎ জেনারেশন, নাতি নাতকুর যারা আসে, ওরা আগামীতে যন্ত্র মেশিন আরো ভালো বানাবে না, যা এখন বানিয়েছে এই থাকবে। কথা বলে। আগামীতে নাতি নাতকুর যারা আসে, ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানী, তারা বর্তমান যুগের মেশিনগুলো সব অকেজো করে দেবে, নতুন নতুন মেশিন বানাবে। কারণ প্রথম মোবাইল মেশিন বেরিয়েছিল যখন এই মাল ছিল কিনা। পরবর্তীতে বিজ্ঞানীরা এখন টাচ মোবাইল বার করে দিয়েছে, একটু লম্বা আর এতটা চওড়া, ওতে একটু আঙুল সওয়ালেই প্রথম অ্যাকশন শুরু হয় না, হয় না। আর এই মোবাইল বার করার কারণে বর্তমান 21শ শতাব্দীর যুগে সিনেমা হলগুলো পর্যন্ত অকেজো হয়ে গেছে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে গোটা কয় হলের নাম করব, একটু যেয়ে দেখে এসে আমার কথা একমত হবে। আমাদের বসিরহাট সাবডিভিশন শহর, এখানে বড় বড় সিনেমা হল ছিল 3টি। একটির নাম দেবযানী,
একটির নাম ফাল্গুনি, একটির নাম মিলনী। খোলাপতার ওখানে বাদুড়িয়া রোডে ঢুকতেই বাম দিকে ছিল একটি হল, নাম তার বলাকা। বসিরহাট থেকে বারাসাত রোড, মেন রোড দিয়ে গঙ্গা বাজারের ব্যাকের মুখে গেলেই ডান পাশে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা। আপনাদের পার্শ্ববর্তী এলাকা ঘটকপুকুর, নিশ্চয়ই আপনারা যাওয়া আসা করেন। পশাখাল পেরিয়ে ওধারে গেলি দুটি সিনেমা হল মুসলমানেরা বানিয়েছিল। একটির নাম হলো এমন করে নূরমহল ছিল না, নূরমহল, নূরমহল। একটির নাম ছিল পাকিজা, রাস্তার ধার দিয়ে গেলেই দেখতে পাওয়া যেত। বর্তমানে এই মোবাইল মেশিন বার হওয়ার কারণে সব হলগুলো অকেজো হয়ে গেছে। হলের মালিকেরা এখন জন ধরে বলছে মাইনে দেব বেশি, খেতে দেব ভালো মন্দ, হাতুড়ি একটা হাতে নে আর গুলুম গাড়াম অ্যাকশন চালা। হাতুড়ি একটা হাতে নে, গুলুম গাড়াম অ্যাকশন চালা, সিনেমা হল ভেঙে ফেল। বলে আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? এত কোটি টাকা খরচ করেছেন, এত লাখ খরচ করেছেন, সিনেমা হল বানিয়েছেন, মানুষেরা দেখতে আসতো ছবি, আর এখন ভাঙতে হবে কেন? বলে মোবাইল মেশিন, সিনেমা হল বিজ্ঞানীরা পকেটে ভরে দিয়েছে, যুব সম্প্রদায় নারী পুরুষের পকেটে। হলে আসলে 3-4 ঘন্টা একটা ফিল্ম দেখা যায়, আর পকেটের মোবাইলে হাজার হাজার ফিল্ম ঢুকিয়ে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এই ফিল্ম ঢুকিয়ে দেওয়ার কারণে ঘরগুলো এখন সব সিনেমা হলে রূপান্তরিত হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, যে ঘরে জীবজন্তুর ফটো ক্যালেন্ডারে টানিয়ে রাখা হয় ওই ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম হিসাবে সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে। শেষের কথাটা বলেন একটু না, এইটাই আমি একটু আপনাদের মুখ দিয়ে শুনতে চাচ্ছি। আমার ভাইরা, যে ঘরে ক্যালেন্ডারে, পিকচারে জীবজন্তুর ফটো, মানুষের ফটো ক্যালেন্ডার কাগজে ছবি করে দেওয়ালে টানিয়ে রাখা হয়, নবী বলছেন ও ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহর ইবাদত বন্দেগী কোনদিন কবুল হবে না। যেখানে ইবাদত কবুল হবে না, সেদিন আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহকে বান্দাদের দেবে দেবে। মজুরি না খাটলে যেমন পরিশ্রমের মূল্য পাওয়া যায় না, আল্লাহর ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে, মজুরি খাটতে হবে। তবে জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, মোবাইলে সুইচ টিপলে দেখবেন ঢোল তবলার বাজনি বাজে না, বাজে না। রসুল বলছেন আমি বাজনি হারাম করতে পৃথিবীতে এসেছি। যেখানে ঢোল তবলার বাজনি, সেতারার বাজনি, পিয়ানোর বাজনি, হারমোনিয়ামের বাজনি, যেখানে একবার দুবার শুরু হয়ে যায়, ও ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম হয়। ও ঘরে ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আর আল্লাহর দরবারে আমাদের ইবাদত কবুল হচ্ছে না বলে পৃথিবীতে বর্তমান 250 কোটির উপরে মুসলমান। কত বললাম? 250 কোটির উপরে মুসলমান এই পৃথিবীতে আমরা বসবাস করছি 850 কোটি মানুষের ভিতরে। 850 কোটি মানুষ তামাম পৃথিবীতে বাস করছে। এর ভিতরে হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভীল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে। সব ধর্মাবলম্বীদের মিলে 4500 উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। সব ধর্মের অনুসারী আছে না নাই? এই সব ধর্মের অনুসারীদের যে আলাদা আলাদা ভাগ করা হয়, তারা সংখ্যা একেবারে নগণ্য হয়ে যাবে। আর আমরা মুসলমান এই পৃথিবীতে বর্তমান বাস করছি 250 কোটির মতো। কিন্তু আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, আমাদের সাহায্য করেন না, মুখের দিকে আল্লাহ ফিরেও তাকান না। কারণ আমরা অপদার্থ বান্দি হিসাবে বর্তমান 21 শতাব্দীর যুগে আমরা বিবেচিত হয়ে গেছি। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি অনুরোধ রাখবো, কবরের যাত্রী আল্লাহ আবার আমাকে একটু চেয়ারে বসিয়েছেন। কম বেশি আপনারা জানেন আমি দীর্ঘ 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। একদিন বাদ একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে। 3.5 বছর
একদিন বাদ একদিন বসিরহাট থেকে কলকাতা আসে আরএন টেগর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল। আমার বাড়ি থেকে ওই হসপিটাল পর্যন্ত দূরত্ব 82 কিলোমিটারের মতো রাস্তা। প্রতিদিন 82 কিলোমিটার যেতে হয়েছে। আবার 4 ঘন্টা বেডে শুয়ে ডায়ালিসিসের পরে আবার 82 কিলোমিটার আমাকে ঘরে ফিরতে হয়েছে। আবার একদিন পরে যেতে হয়েছে ডায়ালিসিস করতে কলকাতায়। 1 মাস নয়, 2 মাস নয়, আমার ভাইরা 3.5 বছর কাল এইভাবে আমাকে ডায়ালিসিস করতে হয়েছে। ডাক্তারের সরাসরি মুখে আমি অদম শুনেছি, 1.5 বছরের বেশি কোনো রুগী ডায়ালিসিস টানতে পারে না। ডায়ালিসিস টানতে টানতেই তাদের দম বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, সেন্সলেস হয়ে মারা যায়। কিন্তু আল্লাহ পাক অধমকে আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষের সুদোয়া অনেক দোয়ার বাবরকতে 3.5 বছর ডায়ালিসিস চালানোর পরও কলকাতা আরএন টেগর হসপিটাল গত 2024 সাল 18ই জানুয়ারি আমার পেট একেবারে পাজরে কাটে থেকে নিয়ে কুস্কি পর্যন্ত পুরো ফেড়ে ফেলে দিয়ে 22টার মতো সেলাই আমার এই পেটে দেওয়া। আমার ভাইরা, তারপরও আল্লাহ পাক অধমকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। মসজিদের মাইকের দিকে কানও নিয়ে থাকতো গ্রামের মানুষ, কখন মাইকে আলোয়াজ হয় মৌলবি মারা গেছে। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। এ প্রবাদ যে বাস্তব 100% সত্য, আল্লাহ অধমকে দিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন। আমি কবরের যাত্রী হয়ে গিয়েছিলাম। বর্তমানে আমার ওজন এখন 59 কেজি, 59.5। আমার ডায়ালিসিস চলতো যখন ওজন হয়ে গিয়েছিল 44, 44.5 কেজি। গায়ে কোনো গোশত মাংস কিছুই ছিল না, হাড়ের গায়ে শুধু চামড়া কভারিং করা ছিল। আমার চেহারাটা কালো বর্ণ হয়ে গিয়েছিল। বসলে পাছায় হাড় ফুটতো, হাড় পাছায় যে মাংস থাকে অল্প দাগ, আমার পাছায় কিছু ছিল না। বসলে বিছানায় হাড় ফুটতো। সেই অধম যাত্রীকে আল্লাহ পাক আবার একটু চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে, যতদিন আল্লাহ হায়াত আমাদের বাঁচিয়ে রাখেন, আর লাউখালী হেফজ মাদ্রাসার এই মজলিসে বসে একটু অঙ্গীকার করি, ইচ্ছাকৃত আমরা নামাজ কাজা করব না। একটু সকলে অঙ্গীকার করিনি, ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। কারণ ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হব্বা জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয়, আর 1 হব্বা মানে 2,88,00,000 বছর। তাহলে ক্যালকুলেটর মেশিনে যদি আপনি সংখ্যাটা গুণ করতে থাকেন, সংখ্যাটা লিখতে থাকেন, ওই ক্যালকুলেটর মেশিন কিংবা মোবাইল বড় মেশিন এ থেকে সংখ্যার জায়গা ধরবে নাকি? জায়গা ধরবে? 2,88,00,000 বছর যদি 1 হব্বা হয়, তাহলে 80 হব্বা একদিনের 1 ওয়াক্ত নামাজ কাজা করলে জাল চলতে হবে। তাহলে জাহান্নামে ঢুকলে আর বার হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয়? একটু মগজে চিন্তা ভাবনা করেন তো দেখি। দৈনন্দিন কত ওয়াক্ত নামাজ ফরজ? কত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ হুকুম আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলে, আল্লাহর নেয়ামত খেতে গেলে, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে, আল্লাহর জমিনে ঘর বেঁধে থাকতে গেলে মালিকের একটু মান্যতা দিতে হবে না? হবে না? যে আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীর জমিন, আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি, জমিনও বানিয়েছি আমি। আমার জমিনে বাস করবে আর আমার হুকুম শুনবে না, মালিকের কথা শুনবে না, তোমার মতো গোলামের আমার জমিনে থাকতে দেব না। আল্লাহ তাই কোরআনের 27 পারা সূরা রহমানে রাগান্বিত হয়ে একটু অনুতপ্ত হয়ে তত্ত্বকট করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। এই দ্বিতীয় রুকুতে আসে না নেই আয়াতটাই? সূরা রহমানের 2য় রুকু। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার জিন ইনসান সৃষ্টির শ্রেষ্ঠ 2টি জাতি,
দুটি জাতি আল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। একটি হলো আগুন দিয়ে বানানো জিন, একটি হলো কাদামাটি দিয়ে বানানো মানুষ। আবার এই দুটি জাতির ভিতরে কারা সেরা আল্লাহ কোরআনে সূরা 3 তথ্যকট করে দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যত সৃষ্টি চোখে দেখছো, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা করে বানিয়েছি। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা হলাম সৃষ্টির সেরা। তত সময় পর্যন্ত আমরা সেরা হব না যত সময় পর্যন্ত কোরআনের ইন্ট্রোডাকশন, সূচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের কথাগুলোকে মান্যতা দেব না। কোরআনের টোটাল কথাগুলোকে যদি আমরা মান্যতা দিই, আল্লাহ আমাদের জন্য গাইড বুক, জীবন বিধান করে কোরআন পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীতে কোরআন ছাড়ার যত ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থ বর্তমান একবিংশ শতাব্দীর যুগে গাইড বুক হিসাবে একে বিবেচিত আছে? নাই নাই নাই। কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম জেন্দাবস্তা, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিদ, কারবা নাম জব্বুর, কারবা নাম ইনজিল। যত ধর্মগ্রন্থ দেখতে পাই, কোনো ধর্মগ্রন্থ এই একবিংশ শতাব্দীর যুগের আখির জামানার নবীর উম্মতের জন্য কোনো ধর্মগ্রন্থ গাইড বুক, জীবন বিধান নয়। একটাই মাত্র গাইড বুক, জীবন বিধান আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন আদম নবীর জমানার আগে, শীষ নবীর জমানার আগে, এমন করে নূহ নবীর জমানার আগে, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন ও সময় লৌহে মাহফুজে কোরআন ছিল না? ছিল না? ছিল না? ছিল না? কোরআন সংরক্ষিত ছিল। কিন্তু আল্লাহ কোন নবীর উম্মতির জন্য কোরআন পৃথিবীতে নাযিল করেন নাই, পাঠান নাই। কেবল কোরআন রেখে দিয়েছিলেন আমাদের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। বাঘেরা বিয়ে করে, একটু কথা বলতে হবে। বাঘেরা বিয়ে করে, ভল্লুক বিয়ে করে, হাতি বিয়ে করে, কুকুর বিয়ে করে, গরু বিয়ে করে, ছাগল বিয়ে করে, হাঁস বিয়ে করে, মুরগি বিয়ে করে, ইঁদুর বিয়ে করে। কোন সৃষ্টি এই পৃথিবীতে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য বিয়ের পিড়িতে বসে না। খুব ভালো করে শুনবেন, কোন সৃষ্টি আল্লাহ পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। কথা বললাম, পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, সুন্দর দর্শনীয় করে দেখানোর জন্য আল্লাহ পাক সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ইবনে কাসির। এতগুলো তফসিরের কিতাবের ভিতরে লেখকেরা একমত হয়ে লিখেছেন আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দেখতে দর্শনীয় করার জন্য সৃষ্টি পাঠিয়েছেন 18,000। বর্তমান একবিংশ শতাব্দীর প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক যন্ত্র বানিয়েছে, আইগ্লাস তীক্ষ্ণ লাইট বানিয়েছেন বিজ্ঞানীরা, দূরবীক্ষণ যন্ত্র। দূরের জিনিস যেগুলো কাছে দেখতে পাওয়া না যায়, চোখে দূরবীক্ষণ যন্ত্র লাগিয়ে দূরের গুঁড়ো ক্ষুদ্র জিনিসটা কাছের কাছে বড় করে দেখার সুযোগ করে দিয়ে দিয়েছে। আটলান্টিক মহাসাগরের পানির উপরে স্যাটেলাইট মেরেছে, তীক্ষ্ণ আলোর লাইট, আর 14,500 ফুট পানি ভেদ করে সাগরের তলায় কি আছে তাও বিজ্ঞানীরা মানুষকে এখন দেখিয়ে দিচ্ছে। জোরে বলুন একটু মারহাবা। মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনারা উত্তর দিকে অবস্থিত এই মদিনায়, যেখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কবরস্থ হয়ে আছেন, তার প্রাণ প্রিয়া বিবি হযরতে মাইশাতুল হুমায়রার
বাসঘর বসত ঘরের ভিতরে পয়গম্বরের রওজা মোবারক থেকে আরো উত্তর দিকে 3 কিলোমিটার রাস্তা, 2 মাইলের উপরে রাস্তা। সেইখানে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে রয়েছে, 24 কিলোমিটার লম্বা। কতটা বললাম? 24 কিলোমিটার লম্বা একটা পাহাড় পূর্ব পশ্চিমে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। এই পাহাড়টি পাথরে ঘেরা, যে পাহাড়ের উপরে পয়গম্বর ওহদের যুদ্ধের সময় শত্রুদের আঘাতে তার মাথার চামড়া কেটে, হাড় কেটে ঘিনুর ভিতরে 2 ইঞ্চির মতো তরবারির আল ঢুকে গিয়েছিল। পয়গম্বরের মুখে পাথর মেরেছিল মক্কার মুশরিকেরা। 2খানা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। পয়গম্বরের দেহ রক্তপ্লুত হয়ে গেল, মাথা ফ্র্যাকচার হয়ে গেল, দাঁত ভেঙে গেল। পয়গম্বর রক্ত শূন্য হয়ে বেহুশ হয়ে গেলেন। পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে একটা কোনো গোল জিনিস, বল কিংবা কোনো জিনিস গোল যদি উপর থেকে ছেড়ে দেন, ও গড়াতে গড়াতে তলায় আসবে না। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ওই রকম গড়াতে গড়াতে বেশ কিছুটা নিচে নেমে আসলেন, এসে একটা গর্তের ভিতরে ঢুকে পড়লেন। আর মক্কার মুশরিকরা ঘোষণা দিয়েছিল, কাতালা মুহাম্মদ রসুল্লাহ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সারা মক্কার মানুষ ঘোষণা দিল, মুহাম্মদ মার্ডার হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো মন্তব্য মুহাম্মাদের মুখে শুনতে হবে না। আল্লাহ পাক ডেকে বলছেন, মক্কার মুশরিকেরা আমার হাবিবকে এখন বিদায় করালে কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে না। এজন্য আমি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যম দিয়ে আমার হাবিবকে শুশ্রূষা দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পাহাড়টির নাম ওহদ। ওহদ পাহাড়ের নামকরণ করে যুদ্ধের নামকরণ করা হয়েছে ওহদের যুদ্ধ। এই পাহাড়টি 24 কিলোমিটার লম্বা। বিশ্ব নবীর জামানায় আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বলছেন, আমার হাবিব মক্কায় ছিলেন একরকম, আপনজন আত্মীয় স্বজন চাচা দাদারা আপনাকে সাহারা দিত, মহব্বত করতো, ভালোবাসত। কিন্তু মদিনায় চলে এসেছেন, পাড়া প্রতিবেশী আপনজনকে সব ফেলে রেখে আমার হুকুম তামিল করে মদিনায় চলে এসেছেন। আর মদিনায় আসার পর যুদ্ধের মাঠে যে সমস্ত ব্যক্তিরা শহীদ বরণ করে তাদের বিবিদের বাচ্চাদের বিধবা এতিম বানিয়ে রেখেছে, ওই বিধবা নারীরা আপনার কাছে যে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দুঃখ জানায়, আপনি অভাগা নারীদের চোখের পানি সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য অভাগা নারীদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য, চোখের পানি মোচনের জন্য একাধিক কর্মে আপনি 11 মতান্তরে 13টি বিয়ে করতে বাধ্য হয়ে পড়েছেন। নবীজির স্ত্রীর সংখ্যা কেউ বলেছেন 11, কেউ বলেছেন 13 যারা বলেছেন 2 জন বাড়ির চাকরানি ঝি ছিল, একজনের নাম জওয়ারিয়া, একজনের নাম হযরতে মারিয়া। এরা একদিন কান্না শুরু করেছে, 2 জনে এক জায়গায় বসে আলাপ আলোচনা করে আল্লাহ নবীর সামনে কান্না শুরু করেছেন। রসুল বলছেন, মাফ কুকে আইয়ুহান্নেসা, এ বাড়ির চাকরানি ঝি, তোমরা 2 জনে একসঙ্গে মিলে কেন কাঁদছো? আমার বিবিরা কি তোমাদের অত্যাচার করেছে, উৎপীড়ন করেছে, মারধর করেছে, গালিগালাজ করেছে, তাই তোমরা বহির্প্রকাশের জন্য চোখের পানি ফেলে কাঁদছো? আল্লাহ নবীর বাড়ির চাকরানি যে 2 জন হযরতে জাওয়ারিয়া মারিয়া বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনার বিবির আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেনি, কাজের ত্রুটির জন্য কোনো গালিগালাজ করেনি। নবী বললেন, তাহলে কাঁদো কেন? 2 জন নারী বলছি, ইয়া রাসূলুল্লাহ, সংসারে সব কাজ আমরা করি, করার সুযোগ পাই, জামা কাপড় পরিষ্কার করা, রান্না বান্না করা, ঝাড়ঝুট দেওয়া, পানি টানি আনা, যা কিছু কাজ আপনার বিবির আমাদের দিয়ে করিয়ে নেয়। একটা কাজের সুযোগ এখনো পর্যন্ত লম্বা দিন বাড়ির চাকরানি ঝি হওয়া সত্ত্বেও একটা সুযোগ থেকে আমরা বঞ্চিত, একটা সুযোগ এখনো পেতে পারি নাই। তাই আমরা চোখের পানিতে বুক ভাসে আপনার কাছে কাঁদছি, কারণ আল্লাহ পাক আপনার নামের পাশে সার্টিফিকেট দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, হাবিব গো, আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি কি করে আপনি কি জানেন? আপনাকে দয়ার সাগর, করুণার আধার, দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের
ক্ষুধা নিবৃত্তির জন্য ক্রন্দনরত ব্যক্তিদের চোখের পানি মোচন করে মুখে হাসি ফুটানোর জন্য আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। কোনো ব্যক্তির চোখের পানি যদি আপনার কাছে ফেলে, আপনি যেন চোখের পানি ফেলে ফিরিয়ে দেবেন না, তার মুখে হাসি ফুটিয়ে ফিরাবেন। এই জন্য পয়গম্বরের টোটাল জিন্দেগি জীবনে আলগা করে দেখা যায় ক্রন্দনরত ব্যক্তিরা এসে যা কিছু চাইতেন, পয়গম্বর তাদের সেই দাবিটা পূরণ করে মুখে হাসি ফুটাতেন। অভাগী নারীরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা দায়িত্ব থেকে আমরা বঞ্চিত, সেটা আপনার বিবিরা রাতের বেলা যে সেবা পরিষেবা দিয়ে আপনারে খুশি করেন, ওই পরিষেবাটা আমরা দিতে পারি না, কারণ আপনার বিবির তালিকায় আমাদের নাম লেখা নাই। রাতের বেলা আপনার বিবিরা হযরত আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, যায়েনাব বিনতে জাহাশ, যায়েনাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে রাতের বেলা যে পরিষেবা দেয় সেই পরিষেবা আমরা তো দিতে পারি না। নবীগত আপনার বিবির তালিকায় আমাদের এই দুইজনের নামকে একটু নথিভুক্ত করা যাবে। রসুল বললেন, ও জাওয়ারিয়া আমারিয়া, আমার তো আর বিয়ের প্রয়োজন দরকার নাই, তারপর আমি বয়স বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স এখন বর্তমান 58-59-এর কোটায় পতিত হয়ে গেছে। 3 কাল চলে গেছে, 1 কাল বাকি, আর বিয়ের কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমরা চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদবে। আমি রসুল ওটা দেখতে পারি না, পছন্দ করি না, সহ্য করতে পারি না। তাই তোমাদের চোখের পানি মোচন করতে আমার স্ত্রীর তালিকায় তোমাদের 2 জনের নাম নথিভুক্ত করে নিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজির একাধিক ক্রমে মদিনার দেশে 10 বছরের জিন্দেগিতে স্ত্রী সংখ্যা ছিল টোটাল 9 জন। কজন বললাম? 9 জন বিবি ছিল মদিনার দেশে। মক্কা নগরীতে নবীর স্ত্রী ছিল মাত্র 1 জন। কজন? বিশ্ব নবী 53 বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছেন, স্ত্রী ছিল 1 জন। আর মদিনায় যাওয়ার পরে নবীর স্ত্রীর সংখ্যা বাড়তে বাড়তে বেড়ে দাঁড়ালো 9 জন। কোন স্ত্রী যখন মারা যেতেন, আল্লাহ নবী আর একটা বিয়ে করে 9-এর সংখ্যা পুরাতেন। 9-এর উপরে নবী কোনো নারী একসঙ্গে রাখেন নাই। আল্লাহ একদিন ডেকে বলে, আমার হাবিব গো, আপনার বিবির সংখ্যা একাধিক, 11 মতান্তরে 13টা বিয়ে করেছেন, 9 জন স্ত্রীকে নিয়ে মদিনায় সংসার যাপন করছেন। মক্কার কোনো জায়গা জমি আপনি নিয়ে আসতে পারেননি, খেজুর বাগানের খেজুর গাছ নিয়ে আসতে পারেননি, ব্যবসার জন্য টাকা পয়সা নিয়ে আসতে পারেননি। রাতের বেলা খালি হাতে আমার হুকুম তামিল করে জিবরিলের কথা মোতাবেক বাড়ি ঘর সব ফেলে রেখে 650 কিলোমিটার রাস্তা এই মদিনার দেশে চলে এসেছেন। আপনার বিবিধ দিনে সংসার যাপন করতে যে একাধিক করবে 9 জন স্ত্রী সংসার করতে যে বড় অভাব দেখা দেয়, অনটন দেখা দেয়। কোনোদিন দুপুরে রান্না হয়, রাতের বেলা খাবার জোটে না। কোনোদিন রাতের বেলা সামান্য কিছু রান্না হয়, সকালে দুপুরে কোনো খাবার জোটে না। এইভাবে আপনি না খেয়ে অনাহারা থাকবেন, বিবিদের অনাহারা রাখবেন, আর আমার দিনের কাজ মদিনার দেশে করবেন। আমি আল্লাহ বড় কষ্ট পাই, দুঃখ পাই। হাবিব গো, আপনার মদিনার দেশের জিন্দেগি আমি দুঃখের কাটাতে চাই না। ও আমার হাবিব গো, এই মদিনার নামকরণ আমি তো করেছি। এ দেশের পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম? এই দেশের পূর্ব নাম ছিল ইয়াসরিব। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছেন, এই দেশের নাম আমি পাল্টে দিয়ে দিয়েছি আল মদিনাতুল মুনওয়ারা। মদিনাতুল মুনওয়ারা শব্দের বাংলা অর্থ হলো শান্তির দেশ, খুশির দেশ, আরামের দেশ। আরে আরামের দেশ বানানোর পর আপনার সংসার অচল হবে, খাওয়া দাওয়া হবে না, অনাহারা থাকবেন, বিবিদের কাপড় চোপড় দিতে পারবেন না। আমি আল্লাহ ওটা পছন্দ করি না। আমার মদিনার নামকরণটা সার্থকতা হচ্ছে না। এই জন্য আমি আপনার একটা হুকুম করছি হাবিব, এ আমার হাবিব একটি হুকুম করছি। আল্লাহর পয়গম্বর বলে, ইয়া রব্বি, কি আপনি বলছেন বলুন। আল্লাহ বলছেন, যেখানে ওহদের যুদ্ধ হয়েছে, ওই যে লম্বা পাহাড়, যে পাহাড়ে আপনার মাথায় তরবারির আঘাত করেছে, পাথর ছুরি দিয়ে 2খানা দাঁত ভেঙে দিয়েছে, ওই পাহাড়ের উপরে শুধু 1খানা 2খানা করে পাথর, আর তলায় যত পাথর ছিল, আমি আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে আপনার সংসার জীবন সুখের বানানোর জন্য আমি আল্লাহ সব সোনা বানিয়ে দিলাম। নারায়ে তাকবীর। আমরা যদি রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখি, উত্তর মাঠের কুল গাছের গোড়ায় 1 কলসি রূপোর টাকা আছে,
দক্ষিণ মাঠে খেজুর গাছের গোড়ায় ওখানে এক ডাবুর সোনার টাকা আছে। আচ্ছা, ওই রাত্রি ঘুম থেকে উঠে শাবল কোদাল নিয়ে যাব না একটু কথা বলতে হবে, যাব না রাত 1:30টার সময় ঘুমিয়ে স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখেই ঘুম ভেঙে গেছে। একা যেতে যদি ভয় লাগে খোকার মারও ডেকে নিয়ে যাবো কিনা, দিনের বেলা গেলে অনেকে দেখতে পাবে ভাগসাবে, এখন চল তুই আর আমি 2 জন যাই। এ ঠিক বললাম না ভুল বললাম? এক কলসি সোনার টাকা যদি পাই, এক ডাবু যদি রূপোর টাকা পাই, সংসারের অভাব দূর হয়ে যাবে। আল্লাহ ডেকে বললেন, হাবিব টোটাল ওহদ পাহাড় 24 কিলোমিটার রাস্তা, এই পাহাড়ের উপরে শুধু পাথর দিয়ে কভারিং করা ঘেরা, তলায় যত পাথর আমি আল্লাহ পাক কোন শব্দের মাধ্যম দিয়ে সোনা বানিয়ে দিয়ে দিলাম। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে তথ্য কোট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি তোমাদের এমন একজন প্রভু, যখন কোনো বিষয় কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল আলাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হয়ে যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে যেটা হতে বলি সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় অতীতকালে লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতও লাগবে না। আমি এমন একজন পাওয়ারফুল স্রষ্টা, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বললেন, আল্লাহ আপনি আমার সংসার জীবন সুখের বানানোর জন্য ওহদ পাহাড়টা সোনা বানিয়ে দিলেন, আর একটু তত্ত্ব দিয়ে দিলেন, আপনি দিনের বেলা যেন সোনা আনতে যাবেন না, লোকজন দেখলে তারাও আপনার সঙ্গী হয়ে পিঁপড়ের মতো লাইন দিয়ে সোনা সব উঠিয়ে নিয়ে যাবে। রাতের বেলা গভীরে যখন লোকজন চলবে না, রাস্তাঘাটে দেখতে পাওয়া যাবে না, একটু গোপনে সন্তর্পণে ওহদ পাহাড়ের কিনারায় যাবেন, যে একটু পাথর সরিয়ে সোনা আনিয়ে নিয়ে চলে আসবেন, বাজারে বিক্রি করবেন, টাকা হবে, আর এই টাকা দিয়ে সংসারে সব অভাব দূর করে নেবেন। পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ জিবরিল আমিনের মুখে শুনেছি ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। একটু জোরে বলুন। তাহলে গরিব হলে লাভ না লস? গরিব হলে লস নয়, লাভ লাভ লাভ। ধনীরাও মসজিদে ইবাদত করে, রমজানে রোজা রাখে, দান সাদকা খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, কিন্তু ধনীদের হাসরের মাঠে আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন 500 বছর। আর গরিবেরা কবর থেকে হাসরে গেলে আল্লাহ তাদের প্রথম জান্নাত হালাল বানিয়ে দেবেন। বলবেন, দুনিয়ায় ভালো মন্দ খেতে পারিসনি, ভালো জামা কাপড় পরতে পারিসনি, ভালো আরামের বিছানায় শুতে পারিসনি, তবু আমার ইবাদত বন্দেগী ভুলিসনি রে বান্দা, আমার ইবাদত ভুলিসনি। পৌষ মাসে কোরিয়ান কম্বল গায়ে জড়িয়ে বিশ্রাম নিতে পারিসনি, গামছা জড়িয়ে তোর পৌষ মাস কেটে গেছে, মাঘ মাস কেটে গেছে, আর মুয়াজ্জিনের আযান শুনেছিস, গামছা গায়ে দিয়ে মসজিদে চলে গেছে, ছেড়ে একটা জামা গায়ে দিয়ে মসজিদে চলে গেছে, কাঁপুনি হয়েছে, তাও কম্বল ছেড়ে লাথি মেরে বেরিয়ে এসেছিস, আর হাসরের মাঠে এখানে দগ্ধ হবি সূর্যের রৌদ্রে। আমি আল্লাহ ওটা পছন্দ করি না। এই জন্য তোদের আমি আল্লাহ দুনিয়ায় পরিশ্রমের কারণে, দুনিয়ায় কষ্ট করে আমার ইবাদতের কারণে আমি ধনীদের 50 নয় 500 বছর আগে তোদের জান্নাত হালাল বানিয়ে দিলাম। জান্নাতের ভিতরে ঢুকে যা, ভালো মন্দ নেয়ামত খা, খেয়ে খেয়ে কলিজা ঠান্ডা কর। ধনীরা যখন জান্নাতে যাবে হিসাব নিকাশ পরে, যে দেখবে সলিমউদ্দিন চাচা গরিব মানুষ, কুড়িয়ে ঘর, সে তো জান্নাতে ঘুরঘুর করে ঘুরছে। আব্দুল করিম ভাই যে ভিক্ষা টিক্কা করতো, সেও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলে, কি খবর ভাই? বলছে, আপনার কোথায় ছিলেন? বলে, এতদিন হাসরের মাঠে ছিলাম। বলে, কবে এসেছেন? আজ এসেছে। বলে, আজকে এসেছেন? বলে, আমরা তো 500 বছর আগে এসেছি। বলে, মালটা আছে কিছুটা, সব খেয়ে ফেলেছিস? 500 বছর খাচ্ছিস তোরা, আছে আর কিছু আমাদের জন্য? জান্নাতের গরিব মানুষরা বলবে, নাম নামি আখি, আল্লাহর গাছ থেকে যে ফলটা পারি, সঙ্গে সঙ্গে সেখানে আবার একটা ফল তৈরি হয়ে যায়।
আর জান্নাতের হুর গেলেমান কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রূপবতী যুবরী অস্পরা সুন্দরী হুর গেলেমান জান্নাতের ভিতরে বানিয়ে রেখেছি বেটা ছেলেদের পরিষেবা দেওয়ার জন্য। এই জান্নাতি হুর গেলেমানদের আমি আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দরী রূপবতী যুবতী করে বানিয়ে রেখেছে। তাদের চেহারা সৌন্দর্য দেখলে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। এক একটা যুবতী হুর গেলেমানকে আমি আল্লাহ পাক 18 বছরের যুবতী বানিয়ে রাখবো। কোটি কোটি বছর ধরে 1 কোটি বছর পরে ওই নারীর দিকে তাকালে 19 বছরের চেহারা দেখতে পাবেন না। আবার 50 লক্ষ বছর পরে ওই মেয়েটির দিকে তাকালে আপনি 15 বছরের মেয়ের মতো দেখতে পাবেন না। 18 বছরের সুন্দরী যুবতী হুর আল্লাহ জান্নাতের ভিতরে একই কোয়ালিটির একই বয়সের বানিয়ে রেখে দিয়ে দেবেন। শুধু তাই নয়, এক একটা বেটা ছেলের পরিষেবা দেওয়ার জন্য তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন 70টা করে যুবতী হুর গেলেমান এক একটা বেটা ছেলের জন্য বরাদ্দ করা হবে। একটু জোরে বলুন। তা দুনিয়ার স্ত্রী প্রেমে আসক্ত হয়ে পরকাল ভোলা উচিত হবে তো নাকি? ঠিক হবে তো নাকি? দুনিয়ার নারীর প্রেম আসক্ত হয়ে যুবক ভাইরা মোবাইলে শুধু একটু টাচ করলেই বেরিয়ে যাচ্ছে অবৈধ প্রেমিকা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ তোমরা, তোমাদের জন্য গাইড বুক জীবন বিধান দিলাম। ফানকেহু তোমরা নেকাহ করো, বিবাহ করো। মা তো আবালাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, তোমার নজরে সয়েজ হবে, তোমার নজরে ভালো দেখাবে, সেই মেয়েটাকে জীবন সঙ্গিনী বানাও বিবাহের মাধ্যম দিয়ে। বিবাহ ছাড়া কোনো মেয়ের দিকে তুমি তাকাতে পারবে না, তাকালে তোমার চোখের জেনা হবে। কোনো মেয়ের সঙ্গে টেলিফোনে যদি কথা বলো ঘন্টার পরে ঘন্টা, জবানের জেনা হয়ে যাবে। কোনো মেয়ের হাতে যদি ফুচকা বাদাম ভাজা জলসবলককে রাস্তায় এসে তুলে দাও, তোমার হাত না পাক হয়ে যাবে। কোনো মেয়ে যদি রাতের বেলা ফোন করে রাত 10:30 11টার সময়, আমি তেঁতুল তলায় আসি, বটতলায় আসি, একটু দেখা করে যাও, বাড়িতে অশান্তি চলছে, বাপ মা তোমার সঙ্গে বিয়ে দিতে চাইছে না, এখন হাইজাকে উড়ে যাবো কিনা তোমার সঙ্গে আলোচনা করব। বটতলায় এসো, তেঁতুল তলায় এসো। কোনো যুবক টেলিফোন শুনে ওই মেয়েটির সঙ্গে যদি বটতলায় তেঁতুল তলায় সাক্ষাৎ করতে যায়, তার পায়ের জেনা হয়ে যাবে। আল্লাহ বলছেন এই নোংরা মাখানো পা, নোংরা মাখানো চোখ, নোংরা মাখানো ঠোঁট, নোংরা মাখানো হাত আমার জান্নাতে কোনোদিন ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আমার জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে কোনো পেশাব ঘর নাই, পায়খানা ঘর নাই, এমনকি ময়লা ফেলার কোনো ডাস্টবিন পর্যন্ত জান্নাতের ভিতরে নাই। আমার জান্নাতে যদি সুখভোগ করতে চাও পবিত্র হয়ে আসতে হবে। মদ খেলে হবে না, সুদের ব্যবসা করলে হবে না, সিনেমা যাত্রায় গেলে হবে না, অবৈধ মেয়েদের নিয়ে দীঘার সমুদ্র সৈকতে যে সাগরের ঢেউ দেখে রাতের বেলা লজ ভাড়া করে 3 দিন থেকে বাড়ি আসলে হবে না। ছেলে মেয়েরা যায় দীঘার সমুদ্র সৈকত দেখতে, মুকুটমণিপুর দেখতে, এমন করে বিভিন্ন জায়গায় ট্যুর করতে যায়, দার্জিলিং দেখতে যায়। ট্যুর করতে বেড়াতে গেছে মনের মানুষকে সাথে করে নিয়ে আমার ভাড়া দিনের বেলা ঘোরাফেরা করলো, রাতের বেলা এক বিল্ডিং ভাড়া করে নিয়ে ঘর ভাড়া করে রাতের বেলা 3 দিন থাকলো। এরা গেল মানুষ হয়ে সাগরের ঢেউ দেখতে, আর বাড়ি আসছে যখন এরা পশু হয়ে বাড়ি আসছে। 3 দিন লজ ভাড়া করে থেকে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমার তথ্য ভুল হয় আমাকে একটু তথ্য দিয়ে আমাকে একটু মগজ সাফ করে দিয়ে দেবেন। বাড়ি থেকে গেছে যারা সাগরের ঢেউ দেখতে দীঘায়, এরা মানুষ হয়ে গিয়েছিল, কিন্তু 3 দিন লজ ভাড়া করে ওখানে থেকে বাড়ি আসছে যখন, আপনারাই বলুন ওরা মানুষ হয়ে বাড়ি আসছে না পশু হয়ে বাড়ি আসছে? কি মানুষ হয়ে বাড়ি আসছে না পশু হয়ে? কারণ জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে, চরিত্র নষ্ট করে, জীবনের শখ শান্তি মিটিয়ে বাড়ি যখন আসছে আর মানুষ থাকছে না। আল্লাহ তাই 1450 বছর আগে কোরআনের তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কোরআনের তত্ত্ব কোট করে দিয়ে বলছেন, তোমাদের বানালাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করে, কিন্তু তোমরা
বেড়াতে যেয়ে টুর করতে যেয়ে যখন 3 দিন লজ ভাড়া করে থেকে বাড়ি আসছো, তোমরা হয়ে গেলে চতুষ্পদ জন্তুর সমান। কিসের সমান? চতুষ্পদ জন্তুর সমান। কথা বলেন না আপনারা। আমি একটু বাংলাদেশে ঘন ঘন যাই। এই গত 2 দিন আগে আসাম ত্রিপুরায় ছিলাম 3 দিন, আসামে ছিলাম 2 দিন, ত্রিপুরায় 1 দিন। গত শুক্রবার দিন বাড়ি ফিরলাম। যাই হোক, তো ওখানকার মানুষের কাছে ওয়াজ শুনে একটু কলিজা তৃপ্তি পাই, কারণ বক্তার কথা ওরা টেনে নিয়ে বলে। আর এখানকার মানুষ সব জলসা এসেছে রমজান মাসের শেষ দশকের এতেকাবে নিয়ত করে, রমজানের শেষ দশকের এতেকাবে নিয়ত করে এসেছে। যা বলতে হয় হুজুর তুমি বলো, আমরা ঠোঁটো নাড়ব না। আবার অনেকে এসেছে বাড়ির থেকে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে, মন গরম গরম ভাব, কথা বলতে ভালো লাগে না, মন গরম গরম ভাব। আচ্ছা, কার কার এরকম মন গরম ভাব একটু দেখান তো হাত তুলে, যে আসার সময় ঝামেলা হয়েছে খোকার মার সঙ্গে। নাউজুবিল্লাহ। কিন্তু কথা বলেন না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দৈনন্দিন ফজরের নামাজ বাদ, জোহরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, এশার নামাজ বাদ, দৈনন্দিন মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেছেন একটানা 10 বছর। ক বছর? এখন আর মসজিদে জলসা হয়? একটু কথা বলেন। এখন মসজিদে জলসা হয় না, জলসা হয় সব বাইরে ফাঁকায় প্যান্ডেল করে হয়। কিন্তু নবী ওয়াজ করেছে একটানা 10 বছর মসজিদের ভিতরে। আল্লাহু আকবার। বিশ্বনবী ওয়াজ করতে করতে সাহাবীরা কেমন শুনছেন মাঝে মাঝে একটু যাচাই করতেন। সাহাবীরা একাগ্রতা মন দিয়ে রাসূলের কথা শুনতেন। নবী বলতেন কি বলেছি বাবারা, সাহাবীরা সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরটা দিতেন। আর যেই প্রত্যুত্তর দিতেন আল্লাহ নবী খুশিতে বাগবাগ হয়ে আবার জিজ্ঞাসা করতেন কি বলেছি বাবারা। একটা কথা নবীজি 3 বার সাহাবীদের কাছে জিজ্ঞাসাবাদ করতেন। এখন বর্তমান যুগের বক্তারা যদি একটা বারও জিজ্ঞাসা করে মানুষ আর ঠোঁট নাড়ে না। বিশ্ব নবীর সুন্নত আদায় করলে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? লাভ হবে। লাভ হবে এইটাই। রাসূল বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। আখির জামানায় শেষ যুগে, এই যুগটা প্রথম যুগ না শেষ যুগ? এই যুগটা প্রথম যুগ না শেষ যুগ? একেবারে শেষ যুগ। অনেক ওলামারা বিচক্ষণ পণ্ডিতরা বলছেন ইমাম মেহেদির জন্ম হয়ে গেছে। ইমাম মেহেদি পৃথিবীতে আগমন করেছেন, এখনো মানুষের কাছে পরিচিত হন নাই। ইমাম মেহেদি আসা মানে আল্লাহ পাক পশ্চিম দিকে সূর্যোদয়ের প্রস্তুতি নিচ্ছেন। ঈসা রুহুল্লাহ এসে যাবে, কানা দাজ্জাল এসে যাবে, পরস্পরা এসে যাবে। অধিকাংশ বিজ্ঞ পণ্ডিত আলেমেরা বলছেন ইমাম মেহেদির জন্ম হয়ে গেছে, তিনি মানুষের কাছে পরিচিত হবেন কিছুদিন পরে। এই যুগটাই সময় সম্পর্কে নবীজি 1450 বছর আগে বলেছেন আখির জামানার শেষ যুগে মানুষ আমার একটা সুন্নত যদি জিন্দা রেখে হাটে মাঠে রাস্তাঘাটে পথে জামার বাড়ি শ্বশুর বাড়ি যেখানে যায় আমার একটা সুন্নত চালু রেখে যদি যায়, একটা সুন্নত জিন্দা রেখে যদি যায়, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যায় ওই লোকটাকে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশবিহীন জান্নাত হালাল বানিয়ে দেবে। আমরা হিসাব নিকাশ ছাড়া জান্নাতে যেতে চাই না? চাই না? চাই। তাহলে হিসাব নিকাশ ছাড়া যদি জান্নাতে যেতে চাই, নবীজির সুন্নত অন্তত একটাও আদায় করে যাওয়া কবরে ভালো না খারাপ? কবরে যাওয়া ভালো। বিশ্বনবীর সুন্নত, বাহ্যিক সুন্নত 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। কোনো মুসলমান যদি হাঁটে মাঠে পথে রাস্তাঘাটে জামার বাড়ি শ্বশুর বাড়ি যেখানে যায় এই টুপি যদি মাথায় দিয়ে যায়, মুখে যদি দাড়িটা নিয়ে চলে যায়, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে যদি চলে যায়, নবীর কথা মিথ্যা না সত্য? সত্য। সেই খোদার কসম, নবীর কথার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমি কসম খেলাম, সেই খোদার কসম আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে হিসাব নিকাশবিহীন জান্নাত হালাল বানিয়ে দেবেন। কিন্তু ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানির মানুষদের আদর্শ চরিত্র, তাদের সুন্নত যদি আমরা মেনে চলি আমরা জান্নাতে যাব তো? যাব তো? রাসূল বলছেন ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার উম্মতেরা যদি কোনো বিধর্মীদের আদর্শ জীবন চরিত্র পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া
ওরা যেমন বাম হাতে খায়, অধিকাংশ ইহুদি খ্রিস্টান ওরা ডান হাতে খায় না, বাম হাতে খায়। মুসলমানের ছেলেরা দেখা দেখি বাম হাতে খাওয়া শুরু করে দিয়েছে। আমার খেয়াল আছে, বসেন চুপ করে বলেন। আচ্ছা, মাইক ম্যান কোথায় গেলেন ভাই? মাইকের আওয়াজ একটু বাড়িয়ে দেন, আস্তে আস্তে ভোল্টেজ লো হয়ে আসছে। একটু মহব্বতে কলেমার যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপ কথা আমি শের সংক্ষেপের দিকে নিয়ে আসি। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা যেটা করতে পারে না, আল্লাহ সেটা এখনো করতে পারেন কি পারেন না? বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা বলছেন আল্লাহ বুড়ো হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ আর পারবে না, তাই তারা বলছে আমরা অ্যাটম বোমা বানিয়েছি, হাইড্রোজেন বোমা বানিয়েছি, রাসায়নিক জৈব বোমা বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, স্পুটনিক অ্যাপোলো বানিয়েছি। আল্লাহ আমাদের শক্তির সঙ্গে পাল্লা দিতে পারবে না। আল্লাহ ডেকে বলছেন, ও আমার বিজ্ঞান দর্শন বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের শক্তি ক্ষমতার সঙ্গে পাল্লা দিতে পারবো কি পারবো না? আমার কোরআন শরীফটা একটু চোখ আলগা করে দেখো। 1450 বছর আগে আল্লাহ কোরআনের তথ্য কোট করে দিয়ে দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার বিজ্ঞানীরা 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 100 বছর আমি আল্লাহ সময় দিলাম না। আমি কোরআনের 3টি জিনিসের কথা লিপিবদ্ধ করে দিলাম 1450 বছর আগে। সময় দিলাম তোমাদের। আমার শক্তি কম কি তোমাদের শক্তি কম? আমার শক্তি বেশি কি তোমাদের শক্তি বেশি? একটু আমার সমতুল্য তোমরা হও, তাহলে বুঝবো তোমাদের শক্তি আমার শক্তি 50-50 সমান সমান। তোমরা একটু 3টি কাজ আমার মতো করো। একটি হলো তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। তোমাদের সময় দিলাম কিয়ামত পর্যন্ত। রাতের বেলা একটু দিন করে দেখাও, দিনের বেলা একটু রাত করে দেখাও। বর্তমান প্রযুক্তির যুগের বিজ্ঞানীরা পারবে নাকি? আল্লাহ বলছেন, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। আল্লাহ বলছেন, আমি মরাকে জিন্দা করি, আবার জিন্দার আমি এক মুহূর্তে মারি। দুনিয়ার বিজ্ঞান দার্শনিক ইঞ্জিনিয়ারদের ডাক দেন, দিয়ে বলে এই লোকটা মারা গেছে 5 মিনিট, মারা গেছে 3 মিনিট। আপনার ওষুধ প্রয়োগ করলে হয় করুন, ইনজেকশন দিলে হয় দিন। এই মরা লোকটারে 5 মিনিট আগে মারা গেছে, জিন্দা করে দিন। পারবে? বিজ্ঞান মরা লোক জিন্দা করে দিতে পারবে? আবার জিন্দাকে কথা বলে পৃথিবীর মানুষ কোনো মানুষকে মারতে পারবে নাকি? আল্লাহ যত সময় আজরাইল কারো কাছে না পাঠাবেন, ওই লোকটির প্রাণ নাশ হবে হবে। কোরআন যে চিরসত্য, এ মাদ্রাসায় পড়ানো হচ্ছে যে কোরআন, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের কোরআনি তালিম দেওয়া হচ্ছে। এই কোরআনি তালিম নিলে, কোরআনের জ্ঞান নিলে আল্লাহর কোরআনের উপরে তাদের ইমান পাকাপোক্ত হবে। আমাদের মধ্যে দোজাইতে জার্সি গরু মার্কা ওদের ইমান হবে না।
জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমাদের ইমান পোল্ট্রি মুরগি মার্কা, জার্সি গরু মার্কা, খচ্চর মার্কা, নাও এটা নাও ওটা। কিন্তু যারা মাদ্রাসায় পড়াশুনো করে এবং ওই কোরআনের জ্ঞান যারা হৃদয়ঙ্গম করে, মেমোরিতে জমা করে, আল্লাহদের ইমানকে পাকা করে দিয়ে দেন। একটা ছোট্ট তথ্য আমি দিয়ে বক্তৃতা শেষ করব। তথ্যটি হলো এই, আল্লাহর একজন মাহবুব প্রেমিক বান্দার নাম আপনারা কম বেশি শুনে থাকবেন। লোকটির নাম হযরতে সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি। খুব সংক্ষেপ করে বলতে চাইছি, ইনি একটি মাদ্রাসা বানিয়েছিলেন ইরাকের দেশে। এই মাদ্রাসার ছাত্রদের কোরআনী তালিম দিতেন। আপনারা যেমন মাদ্রাসা বানিয়েছেন, আমি অধম আমার এখনো মনে আছে, এই পাশে একটা মক্তবখানার ভিত গেড়ে গিয়েছিলাম, যদিও নজরে দেখতে পাই নাই। রাস্তা দিয়ে চলে এসেছে এই নতুন মাদ্রাসায়, আছে না সেটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ আপনাদের প্রচেষ্টায় সেই মক্তবে থেকে এখন বড় মাদ্রাসা তৈরি হয়েছে। 100-র উপরে ছাত্র এখানে মাদ্রাসায় পড়াশোনা করছে, যদিও 2-5 জন হয়তো কম বেশি হবে। হযরতে সরিশক্তি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ বানানোর জন্য ছেলেদের ভর্তি নিয়ে কোরআনী তালিম দিচ্ছেন। একটা ছেলের ব্রেন মগজ যদি ভালো সাফ হয়, 3-4 বছরের ভিতরে কোরআনের হাফেজ হয়ে যায়। যাদের ব্রেন মগজ একটু লো পাওয়ারের হয়, তাদের 5-6 বছরের উপরে সময় লেগে যায়। এই সরিশক্তি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে একজন ছাত্র, ব্রেন মগজ তার খুব ভালো ছিল, যে লোকটির নাম হযরতে শাহ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ব নবীর একটি জীবনী গ্রন্থ লিখে তাম বিশ্ববাসীর কাছে সুপরিচিত হয়েছেন। বইটির নাম হলো সিরাতুন নবী। কি নাম বললাম? বিশ্ব নবীর জীবনী গ্রন্থ, নাম হলো তার সিরাতুন নবী। এই সিরাতুন নবী বইয়ের লেখকের নাম হযরতে শাহ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি। এই কোরআনের হাফেজ হওয়ার পরে ওস্তাদের কাছ থেকে মাথায় পাগড়ি বেঁধে নিয়ে বাড়ি চলে আসছেন তিনি। হুজুর ডেকে বললেন, বাবা শিবলি, আমার মাদ্রাসায় থাকার আর সময় তোমার নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সিনাই কোরআন জমা করে দিয়েছি, মগজে কোরআন আমি তোমার এমন করে অ্যাটেস্ট করে দিয়ে দিয়েছি। ও বাবা, তুমি বাড়ি চলে যাও। যদি আর উচ্চ শিক্ষিত হতে চাও, মাদ্রাসা লাইনে পড়াশুনো করবে, কিংবা যদি সংসার যাপন করতে চাও, সংসারে কাজকর্ম করে সংসার নির্বাহ করবে, তবে কোরআনের মর্যাদা রক্ষার জন্য গোটাকে উপদেশ দেব। আমার উপদেশ কটা তোমাকে একটু মান্যতা দিতে হবে যতদিন তুমি বেঁচে থাকবে। শিবলি নোমানী বলছেন, হুজুর, পাগড়ি পরিয়েছি, আমি এই মাদ্রাসা থেকে বেরিয়ে চলে যাব, কারণ আমার সিনায় টোটাল কোরআন আপনি জমা করে দিয়ে আমার মাথায় পাগড়ি পরিয়ে সার্টিফিকেট দিলেন, আমি কোরআনের পূর্ণ হাফেজ। হুজুর, কি নির্দেশ মানতে হবে, উপদেশ কি মানতে হবে একটু বলুন। হযরতে সরিশক্তি ডেকে বললেন, বাবা শিবলি নোমানী, ও বাবা শোনো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমাকে দৈনন্দিন আদায় করতে হবে। নামাজ কোনোদিন অবহেলা করে ছাড়া যাবে না। হযরতে শিবলি নোমানী বলছেন, হুজুর আর কি করতে হবে? বলে, বাবা প্রতিদিন কমপক্ষে 100 পারা করে কোরআন সব কাজে লাথি মেরে দিয়ে দৈনন্দিন তোমার তেলাওয়াত করতে হবে। তার কম তেলাওয়াত করলে কিছুদিন বাদে এক কপুর কিন্তু তোমার ভান্ডার থেকে উড়ে বেরিয়ে যাবে। পেট্রোলের ব্যারেলের সিবি খুলে দিলে পেট্রোল যেমন উড়ে যায়, তোমার সিনা থেকে কোরআন উড়ে চলে যাবে। দৈনন্দিন কম করে 100 পারা করে কোরআন তোমার তেলাওয়াত করতে হবে। বলে, হুজুর আর কি করতে হবে বলুন। হযরতে সরিশক্তি ডেকে বলছেন, বাবা কোরআন যাতে সিনায় জমা থাকে এবং কোরআনের আদর্শ মোতাবেক তোমার জীবন গঠন করে চলতে পারো, এজন্য তুমি এলাকায় যে বাড়িতে যে একটা তুমি মাদ্রাসা তৈরি করবে, এলাকার ছেলে মেয়েদের একটু কোরআনী তালিম দিয়ে দেবে। বাবা কোরআনী তালিম তারা নিলে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। ছাত্র 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 এইভাবে যতদিন তারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তোমার কোরআন তেলাওয়াতের সব প্রত্যেকটি ব্যক্তির নসিবে যতটা জুটাবে, তোমার নসিবে ততটা সব লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ কথা, হযরতে শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে এসে দাজলা নদীর কিনারায় একটা ছোট্ট মাদ্রাসা বানিয়েছেন। আপনারা যেমন এই অর্থ দিয়ে এই সুন্দর মাদ্রাসাটা বানিয়েছেন, এখনো প্লাস্টার হয় নাই, জানালার এখনো কভার হয় নাই, ঠিক বলছি না ভুল বলছি? এখনো দরজা কমপ্লিট হয় নাই, ইটের দেওয়াল আছে, দাঁত বার করে একটু প্লাস্টার করতে হবে, ঢেকতে হবে, তারপরে তো চেহারার সৌন্দর্য বাড়বে। উলঙ্গ দাঁড়ালে কেমন, আর পোশাক পরিচ্ছদ পরে দাঁড়ালে কেমন,
ঠিক তদনুরূপ মাদ্রাসার অনেক কাজ বাকি, তাই একটু ছোট্ট তথ্য দিচ্ছি আপনাদের কাছে। দাজলা নদীর কিনারায় খেজুরের পাতার মাঝখানে ডাটা দিয়ে বেড়া দিয়ে বানিয়েছেন, আর খেজুরের পাতার ছাউনি দিয়েছেন ওপরে। বর্ষার পানি হলে পানি পড়বে, সূর্যের রৌদ্র পড়লে রৌদ্র ভিতরে পড়বে। নতুন একটা মাদ্রাসা বানিয়েছেন ইরাকের দাজলা নদীর কিনারায়। পাড়া প্রতিবাসীদের কাছে যেয়ে বললেন, আমার হুজুরের উপদেশ নিয়ে এসেছে, আপনারা আপনাদের ছেলে মেয়ে আমার মাদ্রাসায় দিন, পড়ানোর জন্য পয়সা লাগবে না, কিতাব কিনতে দিতে হবে না, খেতে দিতে হবে না, আমি নিজেই সব খরচ বহন করব, আল্লাহর কোরআনের তালিম দেব। কারণ আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যারা কোরআনের তালিম দেয়, নিজে কোরআন শিক্ষা করে, এর মতো উত্তম ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এলাকার লোকেরা বলল, শিবলি ও ফকিরি বিদ্যা ছেলে মেয়েদের শিক্ষা দেব না, ও কোরআনি তালিম নিলে হাফেজ হলে, কোরআনের ইলম কালাম নিলে ও ফকিরি বিদ্যা হবে, ওতে ভবিষ্যৎ সংসার জীবন সুখের হবে না। আমরা মাস্টার করব, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, এমন করে নামি দামি উচ্চ শিক্ষিত করব, যাতে হাজার হাজার টাকা তারা উপার্জন করতে পারে, সংসার জীবনটা বড় সুখময় হয়। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা রেখেছি, ছেলে মেয়েদের উচ্চ শিক্ষিত করব, ফকিরি বিদ্যা শিক্ষা দেব না। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি পাড়ায় যে ঘুরে ঘুরে বিফল হয়ে গেলেন, খালি হাতে ফিরে আসছেন তিনি, মুখটা একটু মলিন। হুজুরের কথার বোধহয় মর্যাদা হবে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, মিথ্যা কথা বলি না, চুরি ডাকাতি চিন্তাই করি না, কিন্তু মাদ্রাসা তৈরি করলাম বটে, কিন্তু কোনো ছাত্র পাই না। মুখ কালো করে ফিরে আসছেন। হঠাৎ ফিরে আসতে যাক বুড়িমার ঘরের দরজার উপর দিয়ে রাস্তা দিয়ে ফিরে আসছেন। বুড়ি ডেকে বলছেন, বাবা শিবলি, যাওয়ার সময় দেখলাম তোমার হাসি মুখ, এখন ফিরে যাচ্ছ তোমার কালো মুখ। ও বাবা, কিসে কি হয়েছে? কেউ তোমারে কি মারধর করেছে? কেউ কি তোমারে গালমন্দ করেছে? মুখ কালো করে কেন যাও? শিবলি বলে, বুড়িমা, আমি আপনারে চিনি না, আপনি আমারে চেনেন না। আমি দীর্ঘদিন ছিলাম ইরাকের বাগদাদের পার্শ্ববর্তী এলাকার ওই মাদ্রাসায় কোরআনি তালিম নিচ্ছিলাম। হাফেজ হয়ে হযরতে সরিশক্তি ব্যক্তির কাছ থেকে আমি কোরআনের তালিম নিয়ে ঘরে ফিরেছি। হুজুর আমার একটা মাদ্রাসা বানাতে বলেছিলেন, আর মাদ্রাসায় ছেলে মেয়েদের কোরআনি তালিম দিলে আমার সিনায় কোরআনটা একেবারে কমপ্লিট হয়ে জমা হয়ে থাকবে, কোনোদিন কোরআন ভুলবো না, কোরআন আমার সিনা থেকে বেরিয়ে যাবে না। আল্লাহ নবী বলছেন, কোরআন সিনায় নিয়ে সে মতো আমল করে যে ব্যক্তি কবরে কবরস্থ হয়, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মাটি তার লাশকে পর্যন্ত খেতে নিষেধ করে দিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাফেজের লাশ কোরআনই কবরস্থ, কোরআনের ব্যক্তি যদি হাফেজ যদি কবরে কবরস্থ হয়, এদের লাশ জমিন কিয়ামত পর্যন্ত খাবে না, যেমন রাখা হবে তেমন অক্ষত থাকবে কোরআনের ইজ্জতের খাতিরে। বুড়ি বলছেন, বাবা, কেউ ছেলে দিল না বলে সব ইঞ্জিনিয়ার করবে, ডাক্তার করবে, মাস্টার করবে, বিজ্ঞান করবে, দার্শনিক করবে, উচ্চ শিক্ষিত করবে। আমার মাদ্রাসায় পড়ালে নাকি ফকিরি বিদ্যা, এতে পয়সা কড়ি নাই, এই জন্য কেউ দিতে চায় না। বুড়ি বলল, বাবা, কোরআনের হাফেজ তুমি, আমি স্বামী হারা বিধবা নারী, বর্তমানে আমার স্বামী নাই, ওই একটাই মাত্র বাচ্চা আমার আছে বাবা, মাত্র 6 বছর বয়স। এই বাচ্চা ছেলেটারে আমি তোমার মাদ্রাসায় দিয়ে তোমার মুখে হাসি ফোটাতে চাই, আল্লাহর কোরআন ইজ্জত রক্ষা করাতে চাই। আমার ছেলেটারে তোমার মাদ্রাসায় ভর্তি করে দেব, তোমার মুখ কালো করে ফিরে যেতে হবে না। শিবলি খুশিতে বাগ বাগ বলে, বুড়িমা, আপনার ছেলেটার আমার মাদ্রাসায় দেবেন? বলছে, নাম নাম ইয়া এমনি, ও বেটা সমতুল্য শিবলি, হা হা হা, আমার ছেলেটা তোমার মাদ্রাসায় দেব। যেই বলে দিয়ে দিয়েছেন, হযরতে শিবলি রহমাতুল্লাহ যেই খুশি হয়ে গেলেন, ডেকে বলছেন, হুজুর, আমার ছেলে আপনার মাদ্রাসায় দেব বটে, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো এই যে, হুজুর শুনুন, আমার ছেলেটার সঙ্গে করে নিয়ে আপনার মাদ্রাসায় যেতে হবে, আবার মাদ্রাসা থেকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। কারণ আমি বৃদ্ধা মা, আমার জায়গা জমি ঘর বাড়ি তেমন কিছু নাই, পরের বাড়ি ঝিয়ের কাজ করি, রাঁধুনির কাজ করি, তাদের বাড়ি রান্নার কাজ করি, যা দুটো দেয় বাড়ি নিয়ে এসে 2 মাই বেটা ভাগ করে খাই। ও বাবা, আমি নিজে আমার ছেলেকে, এই ছোট বাচ্চাকে তোমার মাদ্রাসায় নদীর ঘাটের কাছে মাদ্রাসা দিতে যেতে পারবো না, আবার বাড়ি ফিরিয়ে আনতে পারবো না, পরের বাড়ির কাজের দায়িত্বে থাকতে হয়। তুমি যদি নিয়ে যাও আর দিয়ে যাও, তাহলে আমার ছেলেটা তোমার মাদ্রাসায় দেব। ছাত্র পাওয়া যাচ্ছে না বলে
আমার বেলা শিবলি রহমতুল্লাহ রাজি হয়ে গেল। একদিন শক্তি ডেকে বলছেন, শিবলি গো, ও শিবলি, তোমার মাদ্রাসা কেমন চলছে বলো। হজরতে শিবলি নৌমানি বলছেন, হুজুর মাদ্রাসায় আপাতত অল্প কিছু ছাত্র হয়েছে, দেখা দেখি কিছু মানুষ ছাত্র দিয়েছে, তো মাদ্রাসা পরিপূর্ণ এখনও জমাট বাঁধা হয় নাই। বলছে আসলে কোরআনের মর্যাদা সম্পর্কে তোমার এলাকার মানুষ জানে না, খবর রাখে না, এই জন্য তারা কোরআনের মর্যাদা দিতে চায় না। আমি একদিন যাব, তোমার মাদ্রাসার সামনে ওয়াজের মাহফিল করো, এলাকার মানুষদের দাওয়াত করো, তারা আসবে, কোরআন হাদিসের কথা শুনবে, কোরআনের মর্যাদা সম্পর্কে আলোকপাত করব। নিশ্চয়ই কোরআনের মহব্বত তাদের অন্তরে তৈরি হবে, মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে ভর্তি করে দেবে। শিবলি খুঁজে শুনে খুশি হলো। শক্তির কথা মোতাবেক একটা জলসার ডেট করলো, খুব সংক্ষেপ কথা। জলসার ডেট করে দিনের দিন মাদ্রাসার ছাত্রদের বলছো, এলাকার লোকজন আসবে, উজু করে পবিত্র হয়ে মজলিসে বসবে, তোমরা দাজলা নদীর ঘাট থেকে একটু পানি উঠিয়ে নিয়ে এসো। আচ্ছা ভাই, আজকের এখানে পর্যন্ত। অমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী বক্তা তিনি আসবেন, অপেক্ষায় আছেন। সম্ভবত তিনি ব্যস্ততার মাঝখানে আছেন, যতটুকু আমি শুনলাম। আমার ভাইরা, আমার অসমাপ্ত বক্তৃতা এখানেই আমি শেষ করলাম। হুজুরের মর্যাদা সম্মান রক্ষার্থে আল্লাহ যদি আবার চারি চক্ষের মিলন ঘটায়, ইনশাল্লাহ দু চার কথা আবার আলোচনা করা যাবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। উচ্চ রবে প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জনাব পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ, জনাব পীর সাহেব হুজুর কেবলা। জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দেদে জামান, জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দেদে জামান। সবাই উঠে দাঁড়ান। আল্লাহর নবীর আহলে রাসূল এসেছেন, আওলাদে রাসূল এসেছেন।